আমি কোনো বাংলাদেশের গ্রামীণ গৃহস্থ পরিবার আছে না, সেরকম গৃহস্থ পরিবারে চলে এসেছি। এই স্বাদের লাউ কি আমাদেরকে বৈরাগী বানিয়ে ফেলে? জি জি জি, এইটাই সেই লাউ। কাজ করতে হলে সে ছোট, আবার বড়টা কাজ করতে হলে বড় লাগে। পুরো দস্তুর একজন চাষা। ওরা তো বাগানে প্রায় মানে খালি ছবি করে ওরা ছবিটি উঠাই নিয়ে যায়। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটিভি ইউএস এর কৃষিভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রবাস কৃষিতে। বরাবরের মতোই সঙ্গে আছি আমি রাশেদ বাপ্পি। দর্শক, এই মুহূর্তে আমেরিকাতে শীত আসি করছে। এই সময়টাতে কারো বাড়িতে গেলে সতেজ সবজি খুব একটা পাওয়া যায় না, তবে হ্যাঁ, এই সময়টাতে প্রত্যেকটি বাড়িতে, অর্থাৎ যারা কৃষি কাজ করেন তাদের বাড়িতে চলে অন্য এক আয়োজন, সেটি হচ্ছে আগামী বছরের জন্য বীজ সংরক্ষণ। আজকের পর্বে সে বিষয়টি প্রাধান্য পাবে। চলুন শুরু করা যাক। আমার গন্তব্য ঠিক আমার পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি। চলুন দেখা যাক সেখানে মূলত কি কি আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছি ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটিভি ইউএস এর পক্ষ থেকে এসেছি। আমাদের যে কৃষি ভিত্তিক অনুষ্ঠান প্রবাস কৃষি নিয়ে আমরা কথা বলবো আপনার সঙ্গে, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ জি, বলেন। আচ্ছা, একটু জানতে চাই, এই সময়টাতে আমেরিকাতে শীত আসি করছে। প্রত্যেকের বাড়িতে যারা সবজি লাগিয়েছিলেন সেই সবজি গাছগুলো মারা যাচ্ছে অবস্থা। তো এই মুহূর্তে আপনার কর্মযোগ্য কি? আপনি মূলত কি করছেন? আমার কাজ হলো এখন শেষ সময় এই বীজ সংরক্ষণ করা। আচ্ছা, যে গাছে যেগুলো আগামী বছরের জন্য আমার দরকার, যেমন এই যে মরিচ, সিম, বেগুন, আপনার ডাঁটা, ঢেঁড়স, আপনার এই আছে ধরেন এখানে শসা, ঝিঙ্গা, আপনি করলা, বটবডি, এগুলো আমার এখন কাজ হলো এগুলো সংরক্ষণ করা। এটা কি ঢেঁড়স? এটা তো ঢেঁড়স। হ্যাঁ, এটা ঢেঁড়স। জি, এটা ঢেঁড়স। এটা হলো এক জাতীয় ছোট্ট লাল সিম, ছোট এটা। হ্যাঁ, আর এইটা হলো আপনার করলা। হ্যাঁ, করলা কিন্তু এখানে মানে তিন জাতের। একটা হলো সবুজ বড় লম্বা, আর একটা হলো একটু সাদা টাইপের, ওটাও লম্বা। আচ্ছা, আর একটা আছে ছোট, মানে এই যে ছোট বীজ, এটা ছোট গোল, এটা বাংলাদেশের জাত আর কি। আগামী বছরে এগুলো দিয়ে আপনার হচ্ছে চারা হবে। জি জি জি। তো মরিচও তো দেখছি অনেক, এবং হ্যাঁ মরিচ ভিন্ন জাত। হ্যাঁ, এই যে এইটা মনে করেন এই মরিচটাই অনেকেই খুব মানে পছন্দ করে এবং ভালো। এই যে বীজ আমি রাখছি এইগুলো, এই যে এইগুলো বীজ, হ্যাঁ এগুলো হবে। আবার এইটাই হলো আরেক জাতের। আচ্ছা, এইটাও যতগুলো জাতের গাছ লাগিয়েছিলেন সবগুলো দিয়ে পাকিয়ে আপনি বীজ করছেন। জি জি জি। দর্শক, আমার কাছে আসলে সত্যিকার অর্থে মনে হচ্ছে আমি কোনো বাংলাদেশের গ্রামীণ গৃহস্থ পরিবার আছে না, সেরকম গৃহস্থ পরিবারে চলে এসেছি। গ্রামীণ বাড়িগুলোতে, আপনিও তো গ্রামে বড় হয়েছেন, এইভাবেই তো সংরক্ষণটা হয়। এবং এই যে প্রবাসে আমেরিকার মতো জায়গায় এসে আপনাকে সেই বাংলাদেশের গ্রামীণ জীবনযাপন করতে পারছেন, গাছ লাগাচ্ছেন, বীজ সংরক্ষণ করছেন, আগামী বছর আবার চারা উৎপাদন করবেন, কেমন লাগে? না, খুব ভালো লাগতেছে। আমার সময়ও কাটতেছে এবং এক্সারসাইজও হচ্ছে। ফজর নামাজ পড়ে আমি নিচে নামে যাই, এগুলো একটু সংরক্ষণ করি, কাজকর্ম করি। এদের শরীরের একটা মুভমেন্ট, এতে আমি সুস্থতা বোধ করি, মানসিক শান্তি, শারীরিক সব দিক থেকে একটা প্রশান্তি। হ্যাঁ, তো আপনি এবার যে সবজি করছিলাম অনেক আত্মীয় স্বজন অনেকেই নিয়েছে, অনেককে দিয়েছি আমি। হ্যাঁ, তো এখনো যে বেগুন টেগুন, সিম, আপনার এখনো ঢেঁড়স, আপনার ঝিঙ্গা এখনো আছে। এখনো কেউ যদি দরকার মনে করে আসে, দিয়ে নিয়ে যান। আর এই বীজটা কি দেখছি একদম, এইটা হলো আপনার একদম ছোট ছোট কালো সাদা। হ্যাঁ, আপনার সাদা মানে ডাটা, এটা খুব লম্বা হবে। ও হ্যাঁ, এটা অনেক, এটা আপনার 5-6 ফিট লম্বা হবে। আচ্ছা, এই ডাটাটা খুব এখনো আছে আমার কাছে। এখনো এটা শেষ হয়ে গেছে, এটা বীজ রেখে দিছি, আগামীতে
এটা বীজ করব। অর্থাৎ একটু রোদ পেলেই আপনি হ্যাঁ। আপনার এই কর্মযজ্ঞ জি, শুরু হয়ে হ্যাঁ, যায় হ্যাঁ। বীজ সংরক্ষণের। হ্যাঁ যাকে তো দেখলাম বীজ, এবার জি। একটু আপনার গাছ দেখি, আসেন আচ্ছা আমরা একটু ঠিক উঠি। আছে, চলেন। একটু জানতে চাই যে আপনি আসলে বাংলাদেশে কি করতেন? আমি বাংলাদেশে আমি সেনাবাহিনী অবসর সার্জেন্ট মোহাম্মদ বদিউজ্জামান। আচ্ছা, আমি দীর্ঘ 21 বছর চাকরি করার পরে হুম। যখন আমি রিটায়ার করি 93-তে, হ্যাঁ। তখন বাড়িতে আসা কাজ কি করব, তখন আমি আমার বাড়ির পাশে কলেজ, হুম, সে কলেজে আমাকে ম্যানেজিং কমিটিতে নিল, হুম, আবার হাই স্কুল ওটা তো আমাকে নিল। হ্যাঁ। তারপরে দিন কাটালে এই আস্তে আস্তে বাগান খুব আমি আগে থেকে খুব পছন্দ করি। পছন্দ। আমার বাড়িতেও বাগান আছে, হুম। আপনার লেবু বাগান আছে, লিচু, আপনার নারকেল। তো এখানে এসে ওই ওই কাজটাই মানে করতেছি, বুঝা এবং না থাকে সেই এটা কাজগুলো তো একটা করতেছি। বড় সৌভাগ্যের বিষয় যে জি। আপনি এমন একটা বাড়ি পেয়েছেন যেখানে অনেকটা জায়গা, জি অনেক জি খোলা জি, জায়গা। জি জি জি, আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো। এই যে ছেলে মেয়েরা আসে একটু দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, এক্সারসাইজ করে, এটা ভালো লাগে। এবং এই দেশে তো সব জায়গায় মানে ছোটাছুটি বা খেলাধুলার জায়গা নাই, একমাত্র পার্ক ছাড়া। হুম। কিন্তু এইরকম একটা বাড়ির যে জায়গা, বাচ্চারা তাদের স্বাধীনতাকে হ্যাঁ, মানে ই বাচ্চারা করতে একটা পারে। পার্কের মতো জায়গাও পেয়েছে, আবার হ্যাঁ, আপনি একটা হ্যাঁ। কৃষি ক্ষেতও পেয়েছেন, জি জি জি, সব একসাথে। হ্যাঁ। এত বড় লাউটা? এটা বাংলাদেশের লাউ। এটাকেই সবাই আমাদের বাংলাদেশে বলে স্বাদের লাউ, সেই লাউ এটা। হ্যাঁ, হ্যাঁ, এই লাউ। এই স্বাদের লাউ অনেক, কি হ্যাঁ, এই বাংলাদেশে এই স্বাদের লাউ কি আমাদেরকে বৈরাগী বানিয়ে ফেলে? জি জি জি, এইটাই সেই লাউ, এই লাউটাই সেই লাউ। তো আচ্ছা আমি হ্যাঁ। বলি, এই লাউটা এত বড় করেছেন, অবশ্যই পাকাবেন। হ্যাঁ জি জি, এটা বীজ। আচ্ছা বীজ, হ্যাঁ, এটা বীজের জন্য। আচ্ছা আমি না ওই যে ডুগডুগি যে কিভাবে বানায় আমি জানি না, হ্যাঁ। এটা দেখি ডুগডুগি বানানো যাবে? হ্যাঁ, ডুগডুগিও বানানো যাবে। এটাকে মানে কাটা হ্যাঁ। যখন বীজ বের করে ফেলবো, তখন এটা একটা হবে, একটা বস হবে, ওইটাতেই মানুষ ডুগডুগি বানায়। এটা আর কি। যাই হোক, হ্যাঁ। এইটা কি বাংলাদেশি জাতের? হ্যাঁ হ্যাঁ, এটা বাংলাদেশের জাতের। তো আমি এই সময়টাতে এসেছি, দর্শক একটু জানিয়ে রাখি, আমি একদম শেষ সময় এসেছি এবং আপনাদেরকে এতদিন প্রবাস কৃষির অন্যান্য পর্বতে আমরা বিভিন্ন সবজি দেখিয়েছি। তবে হ্যাঁ, আজকে যেটি আপনারা বাড়তি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই প্রবাসীরা কিভাবে বীজ সংরক্ষণ করে, সেখান থেকে আবার চারা উৎপাদন করে। এই যে এত এত বীজ, সব চারা কি আপনার নিজের দরকার পড়ে? না না না, আমি আত্মীয় স্বজনকে দেই, এবং কি যদি কেউ মানে ওই বাণিজ্যিকও দেই। আচ্ছা, তাই আমি ওই যে ফাতেমাতে দেই চারা। ও যার হ্যাঁ। মানে হচ্ছে নিউ ইয়র্কে যারা চারা বিক্রি করে তারাও হ্যাঁ। আপনার কাছে চারা কিনে নেয়। হ্যাঁ, নেয়, আপনি কারণ তো তাহলে এরা বেশ জানে যে পরিচিত। এখানে ভালো, আপনি তো তাহলে বেশ হ্যাঁ। পরিচিত মুখ। এখানে বীজগুলো ভালো বীজ পাওয়া যায়, এটা আচ্ছা। ওরা জানে। চারাগুলো ভালো হ্যাঁ, পাওয়া যায় এবং সেটা এটাই। লাগালে ভালো কিছু জি। পাওয়া যাবে। এই যে যেমন একটা বেগুন, আচ্ছা, এটা আমাদের বাংলাদেশের বেগুন, এটা আমেরিকাতে সাদা বেগুন। আমার মনে হয় আমি নিজেই এই বীজটা করছি। আমিও আসলে কোথায় এরকম হ্যাঁ। সাদা বেগুন দেখিনি। হ্যাঁ আচ্ছা, এটা এটা এই যে ছোট নিচে ছোট যেটা বেগুন, দেখছি হ্যাঁ। হলুদ, হ্যাঁ, ওইটা বীজ। ও এখান থেকে হ্যাঁ। বীজ করবেন। হ্যাঁ, ওইটা বীজ করছি। আচ্ছা, হ্যাঁ, ওইটা থেকে আবার অনেক হবে। হ্যাঁ, আচ্ছা আমি তো বলছিলাম যে এই শীতের সময়টাতে মানুষের গাছে সবজি একদম কমে যায়, আমি দেখতে পাচ্ছি তো অনেক অনেক বেগুন এখনো আছে এবং হ্যাঁ, না ফুলও। আমার তো আল্লাহর রহমতে মানে বাড়তেছে। বাড়তেছে। হ্যাঁ, সবার কমে আবার বাড়ে, আমি জানি না। ওকে, হ্যাঁ। এই পাশটাতে কি কি লাগিয়েছিলেন তাহলে? এখানে যে মরিচ, বেগুন, এগুলো এখন শেষ পর্যায়ে ওই যে একটা করলা গাছ ওখানে চলো। আর এইটা হলো আমাদের বাংলাদেশের চাল কুমড়া। চাল কুমড়া। হ্যাঁ। হ্যাঁ, এটাও বীজ রাখছি। হ্যাঁ, যাতে আগামীতে মানে আর বীজের জন্য কারো মানে কাছে হাত পাততে কারো না কাছে হয়, হাত পাততে না হয়। চারার জন্য হ্যাঁ। দোকানে যেতে, চারা কিনতে যেতে জি। না হয়। হ্যাঁ, যেন সবাই আমার থাকি কাছে যায়। আসে যেন এরা পায়। দর্শক, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আঙ্কেলের এই যে রাস্তার পাশের যে ফাঁকা জায়গাটুকু, এটুকু ঘরের সামনের অংশ। এবার একটু আমরা ঘরের
পেছনটায় যাব, তাই তো? এটা বেগুন, এটা অনেক বড়। ওফ, হ্যাঁ, এই বেগুনটা একটু দেখিয়ে নিন। এই বেগুনটা অনেক বড় হবে। ও, হ্যাঁ, এটা এখন পাকবে, বীজ হবে, এবং এটার বেগুন অনেক বড় হয়। জি জি, দেখি তো মনে এরকম। হচ্ছে। ওই যে ঝিঙ্গা, এই ঝিঙ্গাটা মনে করুন অনেক বড় হবে। এই ঝিঙ্গা। হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, যেমন উপরে আছে, আবার সাইডেও আছে। হ্যাঁ, ঝিঙ্গা। তো তাহলে আমরা একটু এখন ভেতর পাশটাতে গিয়ে দেখি সেখানে কি আছে। ওয়াও, একদমই চমৎকার। এখানে একদম মাচা করা, এই পাশটায় মাচা, পুরোটাই মাচা। ও, এটা আরো বড় হবে। এটা আরো বড় হবে। হ্যাঁ, আরো বড় হবে। অনেক ঝিঙ্গা হয়েছে। হ্যাঁ, আপনার যদি পছন্দ আপনি নিতে পারেন, সমস্যা নাই। নিতে পারেন অবশ্যই। হ্যাঁ, যে মরিচ, হ্যাঁ, এই পাশটা এই মরিচ। যে করলা। হ্যাঁ, তো অনেক হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক। আচ্ছা, আমি দেখছি একটা মনে হয় শশা ঝুলছে, এবং হ্যাঁ, এটা বীজ। ও, এটা বীজ। হ্যাঁ, এটা বীজ রাখছি, এটা বীজ শশা। দর্শক, আমি কিন্তু বলছিলাম যে আজকে একটু ভিন্ন কিছু দেখাবো, সেই ভিন্নতাই হচ্ছে এটা, কিভাবে বীজ সংরক্ষণ করা হয়। এইবার লাউয়ের বীজ। আপনি এই যে ধরেন এই লাউটা, এইটা বীজ হবে অনেক। হ্যাঁ, এইটা অনেক বড়, এটা অনেক ওজন, যার প্রেক্ষিতে আমাকে একটা সাপোর্টিং দিতে হয়েছে। হ্যাঁ, এটা তো অনেক ওজন। এটা বীজ আগামীতে ইনশাআল্লাহ ভালো বীজ হবে, এবং এটা যাতে ভেঙে পড়ে না যায় সেজন্য এই জন্য এটা সাপোর্টিং দিয়েছি আমি। যেগুলো তো অনেক ওয়েট, অনেক ওজন। তো এগুলোতে কি পরিমাণ বীজ হয়? তো অনেক বীজ হওয়ার কথা। অনেক বীজ হবে, অনেক অনেক। এত বীজ তো মানে লাগবে না। লাল শাক তো অনেকবার খাইছি, আবার শেষ পর্যায়ে মানে একটু টেস্ট করলাম যে লাল শাক হয়ে গেছে। এই যে মানে এই যে একদম মৌসুমের শুরুতে যে লাল শাক খেয়েছেন, তাতে আপনার আসলে স্বাদ মেটেনি। হ্যাঁ, কয়েকবার খেয়েছি, স্বাদ মেটেনি না। এবং এই শীতের আশি করছে, তখন আবার কিছু বীজ ছড়িয়ে দিয়েছেন, যে দেখলাম এটা হয় কিনা। হ্যাঁ, এটা টেস্ট, ও, পরীক্ষা চলতেছে। এইটা হলো পাট শাক, এটা পাট শাক, আর এটা হলো লেবুর চারা। লেবুর চারা। আর এখানে টবে হচ্ছে আপনার বেগুন। এই যে ডাটার বীজ দেখাচ্ছিলেন দর্শক, আমি একটু দেখাই। মানে এই যে মাটি, এই মাটিতে গাছের চারা, গাছের গোড়া, অর্থাৎ ডাটা শাকের গোড়া হচ্ছে এই মাটিতে, এবং সেই মাথা চলে গিয়েছে একদম এই মাচার ওই প্রান্তে, মিনিমাম 10-12 ফিট। আমার মনে হয় আমার থেকেও ডাবল হবে উচ্চতা। হ্যাঁ হ্যাঁ, এই ডাটা তাহলে খেতে কেমন, স্বাদ কেমন? হ্যাঁ, অনেক স্বাদ, অনেক স্বাদ। এই ডাটা অনেক স্বাদ। আমরা তো বাংলাদেশে খাসি গোস্ত দিয়ে 15 টাকায়। হ্যাঁ, খুব স্বাদ লাগে। আচ্ছা, হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে পড়লো, আমি অন্য কারো বাড়িতে এইভাবে এরকম জিনিস দেখিনি একদম। হ্যাঁ, এটা যখন যেটা মানে প্রয়োজন হয়, যেমন ছোট কাজ করতে হলে সে ছোট, আবার বড়টা কাজ করতে হলে বড় লাগে। পুরো দস্তুর একজন চাষা, আবার কেচি দরকার হয়, সবই মানে আমার এখানে এটা। হ্যাঁ, বিভিন্ন টাইপ, মানে বিভিন্ন ধরনের অস্ত্রের ভান্ডার। হ্যাঁ, একজন কি বলবো, সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে এখনো অস্ত্র রয়ে গেছে, তবে এই অস্ত্রগুলো সব কৃষি কাজের জন্য ব্যবহৃত হয়। এটা যুদ্ধাস্ত্র নয়, মারণাস্ত্র নয়। আচ্ছা, এই পাশে একটু আসি। এই পাশটাও তো একটা বড় লাউ দেখতে পাচ্ছি। এইটাও লাউ, এইটাও বাংলাদেশেরই জাত। এটা আবার আরেকটা জাত। হ্যাঁ, এটাও ভালো লাগে, এটাও খুব স্বাদ লাগে। হ্যাঁ, আবার ওই যে ওইটা দেখতেছেন, ওইটাও। হ্যাঁ, ওইটাও আরেকটা জাত। মানে 3টা জাত হলো স্বাদের লাউ, 3 জাত। আচ্ছা, আর এই যে মিষ্টি কুমড় তো দেখলাম। আর এই পাশটাতে কি আপনি ওই শিম লাগিয়েছেন? হ্যাঁ, এই পাশে আমি সিম দিছি। সিমগুলো আমরা এই যে সিম আছে, হ্যাঁ, এই সিম। হ্যাঁ, এখনো অনেক সিম আসছে। আচ্ছা, এখানে তো আরো বাড়ি আছে, এবং বাঙালিদের বাড়ি মনে হয় আরো আছে, তাই না? না, এটা বাঙালি না,
আচ্ছা, তো আপনার এই এলাকায় আপনি তো হাঁটাচলা করেন, এখানের যেহেতু বাসিন্দা, অন্য কেউ কি এইভাবে গাছ লাগিয়েছে? খুব একটা এত বেশি? না, অনেকেই মানে ভিনদেশীয় এরাও আমার কাছ থেকে এসে মানে ওরা আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর বাগান, এত কিছু। ওরা আগামীতে সম্ভবত আমার কাছ থেকে কিছু সংগ্রহ করবে। তবে কয়েকজনকে সূর্যমুখী ফুল মানে চারা দিয়েছি, ওরা খুব হ্যাপি। খুব হ্যাপি। হ্যাঁ, আবার আপনি ওই যে মরিচ, যেটা যে কামরাঙা মরিচ বলি, ওটাও, তারপরে যে গাঁদা ফুল, এটার মানে বীজ মানে চারা দিয়েছি, ওরা হ্যাপি, খুবই হ্যাপি না? হ্যাঁ, ওরা তো বাগানে প্রায় মানে খালি ছবি করে ওরা ছবি টবি উঠাই নিয়ে যায়, খুব লাইক করে। তো এখন পুরো এই যে এবার যে আপনার সবজি হলো, বাজারে তো যাওয়া লাগেনি, গ্রোসারিতে যাওয়া লাগেনি, এখান থেকেই হয়ে গেছে? হ্যাঁ, আরো আত্মীয় স্বজনকে অনেক দিয়েছি। এবং কিছু সংরক্ষণ করা যায় যাতে আরো কয়েক মাস খাওয়ার মতো? হ্যাঁ, কাঁচা মরিচ রয়েছে, এগুলো সংরক্ষণ? হ্যাঁ, এগুলো ফ্রিজে আছে, কাঁচামরিচ, সিম, বেগুন সবই করা যায়। তবে আমি এটুকু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী বছর যখন আবার আপনি যখন বীজ দিয়ে চারা উৎপাদন শুরু করবেন, ঠিক তখন এসেও আমরা এটিভি ইউএস এর প্রবাস কৃষির পক্ষ থেকে কিভাবে চারা হয় এবং চারাগুলো কিভাবে বেড়ে ওঠে, এগুলো আমরা দেখাবো। অবশ্যই, আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই দেখবেন। এত সময় ধরে যে আমাদেরকে এই আপনার বাগান ঘুরিয়ে দেখালেন, আর আপনার যে গোপন যে তথ্যগুলো রয়েছে, কিভাবে আপনি বীজ করেন, কিভাবে চারা করেন, এটা আমাদেরকে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ আসার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং এটিভিকে। দর্শক, আমরা নিউ ইয়র্কের জ্যামাইকার ক্যামব্রিয়া হাইটস থেকে কৃষি উদ্যোক্তা মোহাম্মদ বদিউজ্জামানের যে কৃষি ক্ষেত, তার যে সবজি বাগান, পাশাপাশি তিনি কিভাবে বীজ সংরক্ষণ করেন, সেই বীজ দিয়ে কিভাবে চারা উৎপাদন করেন, সবকিছু তুলে ধরলাম আজকের পর্বে। আপনাদেরও যদি কোনো বাগান থেকে থাকে এরকম ছোটখাটো, তাহলে দেরি কেন, যোগাযোগ করুন এটিভির সঙ্গে। প্রবাস কৃষি চলে আসবে আপনার আঙিনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএস এর। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।